ছুটির দিনে বাজারে নিত্যপণ্যের দাম কেমন সে বিষয়ে জানাতে রাজধানীর হাতিরপুল কাঁচা বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইমন জান্নাত প্রভা। ছুটির দিনে কেমন দেখছেন বাজার পরিস্থিতি, শাকসবজি বা মাছ মাংস কি অবস্থা দাম দরের? প্রভা আপনি আছেন কাঁচা বাজারে, কি অবস্থা দেখতে পাচ্ছেন? আমরা কিন্তু এখানে এসে জানার চেষ্টা করেছি বাজারে নিত্যপণ্যের দাম আসলে কেমন। আমরা বিভিন্ন ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি। আমি সরাসরি জানতে চাইবো একজন ক্রেতার কাছে যে বাজারে আসলে নিত্যপণ্যের জিনিসপত্রের দাম কেমন এবং উনি কেমন বাজার করলেন। জি হ্যাঁ আপা, অনেক দাম। এই যে ধরেন উস্তা 20 টাকার 80 টাকার জায়গায় 100 টাকা প্রত্যেকটা জিনিসে। মুরগি, ছোট বাচ্চা মুরগি নিচ্ছি 400 টাকা, আজকে 600 টাকা। প্রত্যেকটা জিনিসের দাম অনেক বেশি, এই আর কি। সবজি কিনেছে? হ্যাঁ, সবজি এই যে 80 টাকার করলা আজকে 100 টাকা, তারপরে 70 টাকা কি লাউ। এটা কি আগের চেয়ে বেশি? হ্যাঁ, আগের থেকে বেশি, 10 টাকা 20 টাকা বেশি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা কিন্তু একজন ক্রেতার কাছ থেকে জানার চেষ্টা করছিলাম যে ওনার আজকের বাজারের অভিজ্ঞতা। আমরা এখন একজন বিক্রেতার কাছে জানতে চাইবো এবং ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব আজকের বাজার দর। জি বলেন না। জি, বাজারে আসলে সবজির দাম কেমন এবং কেমন ক্রেতা পাচ্ছেন? বাজারে আগে যে তুলনামূলকভাবে একটু বেশি, কারণ এখন তো প্রচুর আমদানি নাই, মেঘ বৃষ্টির কারণে একটু আমদানির শর্ট আছে, বিধায় আগের চেয়ে একটু বেশি। তবে আপনি কিন্তু এখানে বাস্তব প্রেজেন্ট। লাউটা আমার কাছে কিনছে 60 টাকা দিয়ে, উনি বলছে 70 টাকা। ওনারা কিন্তু সত্য কথা বলেনি, ঠিক আছে। আর সত্য কথা আগের চেয়ে তুলনামূলকভাবে একটু বেশি, তো এতে করে এই বর্ষার মৌসুম একটু বেশি তাকেই রে মা, আমি মিথ্যা কথা বলতে পারবো না। ধন্যবাদ। দর্শক, আমরা কিন্তু একজন বিক্রেতার সঙ্গে কথা বললাম। উনি আমাদেরকে জানালেন যে এখন আষাঢ় মাস এবং বৃষ্টির মৌসুম হওয়ায় অনেক সবজি কিন্তু ঢাকায় সরবরাহটা কম থাকা